স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ এই অধ্যায়ের বড় প্রশ্ন সাজেশন এবং উত্তর নিয়ে চলে এসেছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওর মধ্যে আমি বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। প্রথমে আসছি বড় প্রশ্ন 4 নাম্বার, তারপরে আসবো 2 নাম্বার। প্রথম যে প্রশ্নটি তুলে ধরেছি দেখো, যে 1 নম্বর প্রশ্ন, যে জাতীয়তাবাদ কাকে বলে, জাতীয়তাবাদের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। প্রথম সংজ্ঞা, জাতীয়তাবাদ হলো একটি জাতির প্রতি গভীর ভালোবাসা, আনুগত্য, শ্রদ্ধা। জাতি অর্থাৎ রাষ্ট্র। জাতীয়তাবাদের সুবিধা সুন্দরভাবে তুলে ধরা আছে, প্রতিটা পয়েন্ট দেখো। ঐক্য ও সংহতি, জাতির পরিচয় ও গর্ব। দেখো সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার। 4 নম্বর সার্বভৌমত্ব। এইভাবে যেভাবে পয়েন্ট দিয়ে রেখেছি সেইভাবে উত্তরগুলি লিখবে। আর তোমাদের বলে রাখছি উত্তর কিন্তু 4 নাম্বারের পরে আর একটি 2 নাম্বার, অর্থাৎ 4 এবং 2 মোট 6 নাম্বার পড়বে এই অধ্যায় থেকে। তোমাদের একসঙ্গে সুবিধা অসুবিধা তুলে ধরেছি। পরীক্ষায় শুধু সুবিধা দিতে পারে, তার জন্য পয়েন্ট অনেকগুলি দেওয়া রয়েছে। আবার শুধু অসুবিধাও পড়তে পারে। জাতীয়তাবাদের অসুবিধা কি না, জাতিগত ও বর্ণগত বিভাজন ঘটানো হয় জাতীয়তাবাদ। দেখো 2 নম্বর সাম্প্রদায়িকবাদ ও দ্বন্দ্ব। এভাবে যতগুলো রয়েছে সবগুলো দেখে যাবে, তোমাদের পরীক্ষায় যেভাবে উত্তর চাইবে সেভাবে উত্তর দেবে। 2 নম্বর প্রশ্ন দেখো, জাতির আত্মনিয়ন্ত্রণ বলতে কি বোঝো, জাতির আত্মনিয়ন্ত্রণের গুণ ও ত্রুটিগুলি কি। পরীক্ষায় শুধু জাতীয় আত্মনিয়ন্ত্রণের গুণগুলি উল্লেখ করো, 4 নাম্বার পড়তে পারে। আমি একসঙ্গে দিয়েছি, এইভাবেই প্রশ্ন হয়, সেইভাবেই উত্তর লিখবে। যদি পার্ট পার্ট থাকে 2 যুক্ত 2 যুক্ত 2, তাহলে তোমরা পয়েন্টগুলো যে এখানে দিয়ে রেখেছি অনেকগুলো করে পয়েন্ট, তোমরা কি করবে, কমিয়ে দিবে পয়েন্ট। 2 নাম্বার থাকলে 3টে বা 4টে, এর বেশি দেবে না। আর যদি 4 নাম্বার থাকে 5টা কি 6টা, এভাবে পয়েন্ট লিখবে। যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে বিভিন্ন বিষয়ের প্লেলিস্ট লিঙ্ক ইউটিউব চিহ্ন আকারে রয়েছে, সেখানে ক্লিক করলে দেখবে একেবারে প্লেলিস্টের একসঙ্গে ওই অধ্যায়ের বিভিন্ন বিষয় চলে আসে। স্বাস্থ্য শিক্ষা, বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, বিভিন্ন বিষয় রয়েছে। তোমার যে বিষয় রয়েছে সেই বিষয় ক্লিক করবে, ক্লিক করে অবশ্যই দেখে নেবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। জাতির আত্মনিয়ন্ত্রণের গুণগুলি কি কি, 1-2 করে রয়েছে। গণতন্ত্রের প্রচারক, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ, যেভাবে রয়েছে জাতিগত দ্বন্দ্বের সমাধান, যেভাবে রয়েছে সেভাবে দেবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার জাতির আত্মনিয়ন্ত্রণের ত্রুটিগুলো কি কি, কিভাবে রয়েছে দেখতে পেয়েছো। আর তোমরা কিভাবে পিডিএফ পাবে তা বলে দিচ্ছি। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে যেমন প্লেলিস্ট লিঙ্কগুলি রয়েছে তার ঠিক পাশে, অর্থাৎ তার ঠিক নিচেই রয়েছে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর আর একটি টেলিগ্রাম লিঙ্ক। তার ঠিক নিচে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, আর দেখবে গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক। অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে, পিডিএফ বা অন্য কিছু তথ্য প্রোভাইড করা হয়। আর ওই যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে তোমরা একটি কোড লিখবে, সেই কোডটি লেখার সঙ্গে সঙ্গে দেখবে অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে। শুধু কোড লিখবে, অন্য কিছু লিখবে না। পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 11PO22। আবার একবার বলছি, পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 11PO22। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে, 11PO22 এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যায়। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। এখানে অনেক বড় করে দেওয়া রয়েছে বিভিন্ন পয়েন্ট করে। পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে সেভাবে উত্তর লিখবে। যদি 4 নম্বরে আসে 4 নম্বরের মতো লিখবে, যদি 6 নম্বর আসে তাহলে পুরো উত্তরটাই দেওয়ার চেষ্টা করবে। কিভাবে রেখেছি দেখতে পেয়েছো, উত্তরগুলো পয়েন্ট করে যুদ্ধ, হিংসা, মনুষ্যত্বের অবমূল্যায়ন, সংস্কৃতির ক্ষতি, আত্মপরিচয়ের সংকট, এইভাবে লিখবে যেভাবে রয়েছে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করে জানাও। 4 নম্বর প্রশ্ন, জাতি কাকে বলে, জাতির বৈশিষ্ট্য এবং জাতীয়তাবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে জাতি কাকে বলে, এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। কিভাবে পয়েন্ট করে তোলা রয়েছে দেখতে পেয়েছো। জাতীয়তাবাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য যেভাবে দেওয়া রয়েছে সেভাবে লিখবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও। লাস্ট প্রশ্ন, বড় প্রশ্ন, জাতীয়বাদের উৎপত্তি এবং বিকাশ এবং প্রকারভেদগুলি আলোচনা। প্রথম উৎপত্তি এবং বিকাশ দেখতে পেয়েছো কিভাবে রয়েছে, এবং প্রকারভেদ। নাগরিক জাতীয়তাবাদ, জাতিগত জাতীয়বাদ, ধর্মীয় জাতীয়তাবাদ, প্রাদেশিক জাতীয়বাদ এবং এর হচ্ছে প্রভাব, জাতীয়তাবাদের প্রভাব।
দেখেছো কিভাবে রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। বিভিন্ন বিষয় স্বাস্থ্য শিক্ষা, বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল বিভিন্ন বিষয়ে সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে উত্তর সহকারে পাবে। যে কোডটি বলেছি ভিডিওর মধ্যে সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফ। এখান থেকে যে 2 নাম্বারগুলো পাবে, এই যে জাতি কাকে বলে, আন্তর্জাতিকতাবাদ কাকে বলে, আন্তর্জাতিকতাদের দুটি বৈশিষ্ট্য, রবীন্দ্রনাথের মতে জাতীয়তাবাদের দৃষ্টিভঙ্গি, জাতির আত্মনিয়ন্ত্রণ, এই যে প্রশ্নগুলো সবগুলো দেখবে বড় প্রশ্নের পয়েন্টের মধ্যে উত্তর রয়েছে। তাই এখানে আর উত্তর আলাদাভাবে দিইনি। জাতি কাকে বলে রয়েছে প্রথমে, জাতীয়তাবাদ বলতে কি বুঝে রয়েছে, এর সুবিধা অসুবিধা অর্থাৎ ত্রুটি রয়েছে। অর্থাৎ এই যে 2 নাম্বারগুলো লং প্রশ্নের মধ্যে রয়েছে, ভালো করে যাও। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও। অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।